আইএসএল এ যাওয়ার আগে বলেছিলেন সুযোগ পেলে নিজের সেরাটাই দিতে চান। নিজের অভিষেক ম্যাচে মাঠে নেমেই রিশাদ হোসেন করলেন বাজিমাত। 3খানা উইকেট তো পেয়েছেনই, বল ঘুরিয়েও দেখালেন নিজের পারদর্শিতা। টুর্নামেন্টে এখন পর্যন্ত স্পিনারদের এভারেজ টার্ন যেখানে 1.5 ডিগ্রি, রিশাদ একাই ঘুরালেন 3.1 ডিগ্রি পর্যন্ত। আর তাতেই মুগ্ধ লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। জানালেন টাইগার লিগিকে তাদের দলে ফেরানোটা দারুণ এক সংযোজন। রোববার রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে আগে ব্যাট করে 219 রান তোলে রিশাদের লাহোর কালান্দার্স। দলের ব্যাটাররা লড়াকু পুঁজে এনে দিয়েছিল, তাই দ্বিতীয় ইনিংসে বোলারদের কাজ ছিল ম্যাচটা জেতানো। 79 রানের সেই জয়ে বড় অবদান রেখেছেন অভিষিক্ত রিশাদ হোসেন। 4 ওভার বল করে 7.75 ইকোনমিতে নিয়েছেন 3 উইকেট। লাহোরের প্রথম ম্যাচে খেলেছিলেন ডেভিড উইজা। দ্বিতীয় ম্যাচে ইনজুরির কারণে তার বদলেই একাদশের জায়গা হয় টাইগার লিগির। সুযোগের সদ্ব্যবহার তিনি করতে পেরেছেন, তাতেই সন্তুষ্ট হয়েছেন অধিনায়ক আফ্রিদি। ম্যাচ শেষে তাই জানিয়েছেন, রিশাদ দলে খুব ভালো একটি সংযোজন ছিল। আজ যখন আমরা রিশাদকে দলে নিয়েছি তখন আমাদের লক্ষ্য ছিল এমন একজন বোলার নেওয়া যে মিডল ওভারে উইকেট নিতে পারে। উইজা দুর্ভাগ্যবশত কিছুটা চোটে ভুগছিল, আর আসিফ আফ্রিদি নতুন বলে বোলিং করছিল বলে মিডল ওভারে রিশাদই ছিল সেরা বিকল্প। লাহোরের জার্সিতে প্রথমবার ব্যাটিংয়ে নেমে মাত্র 1 বলই খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। অপরাজিত থেকে করেছেন 1 রান। বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারে দিয়েছিলেন 7 রান। এরপর নবম ওভারে আবারও বল হাতে পেয়ে 19 বলে 44 রান করা রাইলি রুশোর উইকেট নিয়েছেন। রুশো ফিরতেই ম্যাচ আবারও গেছে লাহোরের নিয়ন্ত্রণে। এরপর একে একে রিশাদ ফিরিয়েছেন মোহাম্মদ আমির এবং আবরার আহমেদকেও। শেষমেশ 16.2 ওভারে মাত্র 140 রানে গুটিয়ে যায় কোয়েটা। লাহোর জিতে 79 রানের ব্যবধানে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।